আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, মুসলিম ঘরে জন্মগ্রহণের তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেছেন, বিপদ-আপদ মুসিবত থেকে হেফাজতে রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মুর্শিদ ও বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের মর্যাদা। মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টির সেরা করলেন? সৃষ্টির সেরা মানুষ কারা এবং কিভাবে তারা এই শ্রেষ্ঠত্ব অর্জন করবে? মানুষের মর্যাদা সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
ঘরে জন্ম হলেই সে প্রকৃত আশরাফুল মাখলুকাত হতে পারবে না যতক্ষণ তার এই গুণ এই বৈশিষ্ট্য অর্জন না হবে। সবাই সৃষ্টির সেরা জাতি নয়, বরং মানুষ তার যে দায়িত্ব কর্তব্য, তার যে করণীয় কাজ, এইগুলি পালনের মাধ্যমে আল্লাহ তাআলার প্রকৃত দাস হতে পারলে, আল্লাহ বান্দা হতে পারলে তবেই সে হবে সেরা, সৃষ্টির সেরা হবে। যদি তা না হয়, তা বিপরীত হয়, আল্লাহর দাস, আল্লাহর বান্দা হিসাবে নিজেকে তৈরি করতে অক্ষম হয়, শয়তানের দেখানো পথে চলে, যে বিপদ যদি সে বিপদগামী হয়, তাহলে সে হবে সবচেয়ে নিকৃষ্ট, সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সৃষ্টির সেরা তো বহু দূরের কথা, আশরাফুল মাখলুকাত হওয়া অনেক দূরের কথা। আশরাফুল মাখলুকাত কেবল তারাই যারা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। সব মানুষ সৃষ্টির সেরা না। সেরা কারা? যারা আল্লাহর বান্দা, ইমানদার ব্যক্তি। সূরা বাইয়িনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ৭ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ আমল করে, ওরাই হচ্ছে এই জমিনের ভিতরে সবচেয়ে উত্তম। নিশ্চয়ই যারা ঈমানদার ব্যক্তি, ঈমান এনেছে সঠিকভাবে এবং আমলে সালেহ করে, সৎ আমল করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুমকে যথাযথভাবে পালন করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে এই জমিনের ভিতরে উত্তম, সর্বোত্তম। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ তাআলা বলেন এর আগের আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, কুফরি করে কাফের হয়েছে, এবং আহলে কিতাবদের মধ্য থেকে যারা মুশরিক, আহলে কিতাবের অন্তর্ভুক্ত, অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এগুলি অধ্যয়ন করার পরেও যারা, আল্লাহর কিতাব অধ্যয়নের পরেও যারা কুফরি করেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, অমুশরিকিন এবং যারা মুশরিক হয়েছে, ফী নারি জাহান্নাম, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। খালিদিনা ফীহা, এই সমস্ত কাফেরেরা, এই সমস্ত মুশরিকেরা জাহান্নামে চিরদিন অবস্থান করবে, কখনো জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে না। উলাইকা হুম শাররুল বারিয়া। আর এই সকল কাফেররা, মুশরিকেরা, এরা হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতি। নাউযুবিল্লাহ। আশরাফুল মাখলুকাত হওয়া অনেক পরের কথা, সবচাইতে নিকৃষ্ট জাতি। নাউযুবিল্লাহ। এবং যারা জাহান্নামী, এরা গরু, ছাগল, কুকুর, শ্রীগাল, শূকরের চাইতে নিকৃষ্ট। কারণ আল্লাহ তাআলা কোনো জন্তু জানোয়ারকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে কেবল জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য কুকুর, শূকরের চাইতেও নিকৃষ্ট ওরাই যারা কুফরি করে এবং শিরিক করে। কুফরি করে কাফের হয়েছে, শিরিক করে মুশরিক হয়েছে। এই কুফরি অবস্থায়, শিরকি অবস্থায় মৃত্যুবরণ করে, কাফের হয়ে, মুশরিক হয়ে, এরা এই সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে বুঝলাম মানুষের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, তবে শুধুমাত্র তাদেরকে যারা ঈমানদার, যারা আল্লাহর বান্দা হতে পেরেছে তাদেরকে।
এই সৃষ্টির সেরা হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছেন, আলাদা কিছু বৈশিষ্ট্য দান করেছেন, যে বৈশিষ্ট্যগুলো একান্তভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য কাজ করেছেন। আল্লাহ তাআলা প্রথম যখন সৃষ্টি করেছেন আমাদেরকে, সৃষ্টির আগে এখানে ঈমানদার এবং কাফেরকে আলাদা করে আল্লাহ তাআলা তাকে প্রথমে ভাগ করেননি। মানুষের খাসলতের কারণে, মানুষের নিকৃষ্ট স্বভাবের কারণে মানুষ ভাগ হয়ে কেউ কাফের মুশরিক হয়েছে আর কেউ ঈমানদার হয়েছে। তবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সব মানুষকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার দাসত্ব গোলামি করার জন্য। কিন্তু অধিকাংশ মানুষ তারা আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের দেখানো পথে নিজেদের পরিচালিত করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী রূপে এবং পুরুষ রূপে, পুরুষ রূপে এবং নারী রূপে। প্রথমে সৃষ্টি করেছি পুরুষ, তারপরে আবার সৃষ্টি করেছি নারী। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا, এরপরে তোমাদের সন্তানাদি যখন একজন পুরুষ আদম আলাইহিস সালাম আর একজন নারী হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ব্যক্তি থেকে সন্তান জন্ম নিতে নিতে যখন সন্তানের সংখ্যা অনেক তৈরি হয়ে গেল, তাদের নাতি-পুতিও বেড়ে গেল, পৃথিবীতে মানুষ যখন বাড়া শুরু হয়ে গেল, তখন তাদের মধ্যে আবার বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন দলে দলে বিভক্ত করে দিলাম, বিভিন্ন গোত্রে ভাগ করে দিলাম। শুউবান ওয়া কবাইলা লিতাআরাফু, শুউবান বিভিন্ন দলে, ওয়া কবাইলা বিভিন্ন গোত্রে বিভক্ত করলাম। লিতাআরাফু, যাতে করে তোমরা নিজেদের পরিচয়টাকে সুন্দরভাবে দিতে পারো, যে আমি হচ্ছে অমুক গ্রামের অমুক বংশের লোক, আমি হচ্ছে অমুক গ্রামের অমুক বংশের লোক। এভাবে নিজেদের পরিচয়গুলি যেন একজন আরেকজনের কাছে দূর দূরান্ত থেকে যখন আবার আমাদের সাক্ষাৎ করবে, তখন তোমরা পরস্পরকে নিজেদের পরিচয় জানিয়ে দিতে পারো। এভাবে আল্লাহ তাআলা সব মানুষের সৃষ্টির একটা নমুনা তুলে ধরলেন, ধরার পরে বললেন, আমি আল্লাহ তাআলা আমার কাছে সমস্ত মানুষের সৃষ্টির রহস্য একই, তাদেরকে একই উদ্দেশ্যে সৃষ্টি করেছি, কিন্তু মানুষ তাদের নিজেদের পাপের কারণে, নিজেদের খাসলতের কারণে তারা আজকে আমার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে, কুফরের পথ বেছে নিয়েছে, শিরকের পথ বেছে নিয়েছে। এই দিকে বিবেচনা করে আমি তোমাদের মর্যাদা নির্ধারণ করিনি। তোমাদের মর্যাদা নির্ধারণ করার মাপকাঠি সীমারেখা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহ আমার নিকটে সবচাইতে অধিক মর্যাদার অধিকারী, সবচাইতে সম্মানের অধিকারী হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে, যার তাকওয়া সবচেয়ে বেশি। সুবহান। দুনিয়াতে তোমাদের এই পরিচয় লাভ করার জন্য, এই যে তোমাদের বংশ, তোমাদের পুত্র, তোমাদের এই যে অর্থ সম্পদ, দুনিয়ার এই পরিস্থিতি, টাকা পয়সা, এগুলি তোমাদের নিজেদের মর্যাদা রক্ষা, মর্যাদার মাপকাঠি নয়। আমি আল্লাহ আমার কাছে তোমাদের মর্যাদা নির্ধারণ হবে তাকওয়ার ভিত্তিতে। সুবহান। অতএব মানুষের মধ্যে সবচাইতে মর্যাদার অধিকারী সেরা মানুষ হচ্ছে সেই যার তাকওয়া সবচেয়ে উপরে যায়। সুবহান। সম্মানিত উপস্থিতি, এই মানুষকেই আল্লাহ তাআলা সকল সৃষ্টির মধ্যে সেরা করেছেন। যদিও ফেরেশতাদের মর্যাদা মানুষের চাইতে অনেক বেশি,
মানুষ প্রকৃত তাকওয়াশীল ছিল না। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ফেরেশতাদের চাইতে বেশি মর্যাদা দেওয়ার জন্য ফেরেশতাদের সামনে উপস্থিত করে যখন ফেরেশতাদেরকে বললেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, তখন এই ফেরেশতারা সকলেই আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আগাস্তাকবার, সে আল্লাহকে সে সিজদা করতে অস্বীকার করলো এবং সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফের হয়ে গেল। এই হুকুমের আগ পর্যন্ত সে মুসলিম ছিল, যখন সে আল্লাহ তাআলার এই হুকুম অমান্য করলো সে কাফের হয়ে গেল। কাফের হওয়ার কারণে তার মর্যাদা সবচাইতে নিকৃষ্ট স্থানে চলে গেল। আদমকে সিজদা কি জন্য করতে বললেন? তার মর্যাদা ফেরেশতাদের চাইতে বেশি দেওয়ার কারণে। সুবহানাল্লাহ, আদমকে সিজদা করতে বললেন। সম্মানিত উপস্থিতি, এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা করেছেন, এজন্য এর মর্যাদাকে রক্ষা করার জন্য প্রথম যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন তখন তিনি নিজ হাতেই তাকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা সূরা বাকারার 117 নম্বর আয়াতে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে তোমরা আসমান এবং জমিন দেখো, এই আসমান এবং জমিন প্রথম উদ্ভাবন করেছেন, প্রথম আবিষ্কার করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, এইগুলির উদ্ভাবক আবিষ্কার করছেন আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। আর এইগুলি তৈরি করার জন্য আল্লাহ তাআলা অনেক মেধা ব্যয় করেন নাই, অনেক কৌশল করেন নাই, অনেক কিছু খরচ করেন নাই, অনেক সময়ও ব্যয় করেন নাই, বরং আল্লাহ তাআলা বলছেন ইযা ক্বাদা আমরান, এই যে আসমান এবং জমিন এরকম যত সৃষ্টি আছে, যত বড় হোক, যত ঝামেলার হোক, আর যেমন হোক না কেন, যদি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, তৈরি করার ইচ্ছা করেন, তাহলে কি করেন? ইযা ক্বাদা আমরান ফায়াকুনু লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ তাআলা কোনো কিছু তৈরি করার, সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন তিনি সেই জিনিসকে লক্ষ্য করে বলেন কুন হয়ে যাও। শুধু এতটুকু বলেন। আল্লাহ তাআলা এতটুকু বলতে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কুন, 1 সেকেন্ড, 1 সেকেন্ডে বলেন কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ তাআলার এত সময় ব্যয় করা লাগে না, এত মেধা ব্যয় করা লাগে না, এত পরিকল্পনা করা লাগে না, এত ইঞ্জিনিয়ার আর মিস্ত্রির দরকার হয় না, এত কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন শুধুমাত্র বলেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। ঠিক আদম আলাইহিস সালামকে তৈরি করার ক্ষেত্রেও যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন তাহলে বলতেন কুন, হে আদম তুমি হয়ে যাও, ফায়াকুন, সেটা হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তা করেননি। কেন করেননি? করেননি এই জন্য তামাম পৃথিবীর, তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টি থেকে আদমকে একটু পার্থক্য করলেন, মর্যাদা আলাদাভাবে দান করলেন। এই জন্য অন্যান্য সৃষ্টির মতো আদমকে তৈরি করলেন না, আলাদাভাবে আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতারা যখন সিজদা, ফেরেশতাদের মধ্যে ইবলিস যখন সিজদা করলো না, তখন আল্লাহ তাআলা ইবলিসকে লক্ষ্য করে বললেন ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা, কে তোকে বারণ করলো, কে তোকে নিষেধ করলো, কিসে তোকে বাধা দিল? আন তাসজুদা, আদমকে সিজদা করতে,
লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজ হাতে তৈরি করলাম, যে আদমকে আমি নিজ হাতে তৈরি করলাম, তাকে সেজদা করতে তোকে কে বারণ করলো? ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে উত্তম। খালাকতাহু মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আর তাকে তৈরি করা হয়েছে মাটি থেকে। আমাকে তৈরি করা হয়েছে অনেক আগে, আর তাকে তিনি মাত্র আমার সামনে তৈরি করলেন। তৈরি করে তো দেখলেন, আমি তো দেখলাম আপনি তৈরি করতেছেন, তারপরে তাকে রূপ দিলেন, তাকে তৈরি করলেন, এই তো আমার সামনেই তৈরি করলেন। তাহলে কিভাবে আমি তাকে চেষ্টা করতে পারি? যাকে আমার পরে তৈরি করা হলো, যাকে মাটি থেকে তৈরি করা হলো, মাটির মাটির বৈশিষ্ট্য হচ্ছে উপর থেকে ছেড়ে দিলে নিচের দিকে যাবে, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে নিচে জ্বালালে উপরের দিকে যাবে। আমার কাজ হচ্ছে উপরে ওঠা, আমি কিভাবে নিচে নামবো? আবার একবার সে অস্বীকার করলো এবং অহংকার করলো, যুক্তি পেশ করলো, যুক্তিবাদী। আল্লাহর বিধানের কাছে কোনো যুক্তি খাটে না। আল্লাহর বিধান যেভাবে এসেছে, আল্লাহর হুকুম যেভাবে করা হয়েছে, সেইভাবে পালন করা করে, তারা হচ্ছে আল্লাহর বান্দা। আর এর মধ্যে যারা যুক্তি পেশ করে, এরা হচ্ছে শয়তানের অনুসারী। নাউযুবিল্লাহ। আল্লাহর বিধানকে পালন তো করে না, বরং সেখানে যুক্তি উপস্থাপন করে, বিভিন্ন ধরনের বিষয় উপস্থাপন করে আল্লাহর বিধানকে এড়িয়ে যেতে চায়। এরা কার অনুসারী? ইবলিসের অনুসারী, শয়তানের অনুসারী। আর আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা হুকুম যেভাবে আদেশ করেছেন, ঠিক হুবহু ওভাবেই যারা পালন করে, তারাই হচ্ছে আল্লাহর বান্দা। আমি নিজ হাতে তৈরি করলাম তাকে, তাকে মর্যাদা দান করলাম, এবং সে সবার সেরা, এটা প্রমাণ করার জন্য সেটা করতে বললাম। আর তুই আরবের উপরে উঠতে চাস, যার কারণে সে কাফের হয়ে যাবে। অতএব আদম আলাইহিস সালাম এবং তার সন্তান এই মানুষ, এর মর্যাদার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা এই আদমকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে, সুন্দর বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর বৈশিষ্ট্য দিয়ে, সুন্দর স্বভাব দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, আলাদা কিছু বৈশিষ্ট্য যেগুলি অন্য সৃষ্টির মধ্যে নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গররাকা, কোন জিনিসটা তোকে প্রতারিত করলো, কোন বিষয় তোকে ধোঁকা দিল, বিরব্বিকাল কারীম, মহা সম্মানিত তোর প্রতিপালকের মুখ দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য কে তোকে ধোঁকা দিল? কেন তুই আল্লাহর দিক থেকে তোর মুখটাকে ফিরিয়ে দিলি? মা গররাকা বিরব্বিকাল কারীম, তো মহা সম্মানিত রবের নিকট থেকে তোকে কে প্রতারিত করলো? আল্লাযী খালাকাকা, যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে, ফাসাওয়াকা ফাআদালাক, এরপরে তোকে সুন্দর আকৃতি দান করেছে এবং তোকে সুসামঞ্জস্য করেছে, সুন্দর ভাবে তৈরি করেছে। এত সুন্দরভাবে যে আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করলো, সেই আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে কেন তুই তার থেকে মুখ ফিরিয়ে নিলি? কে তোকে এই প্রতারণা করলো, ধোঁকা দিল? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন, যে আকৃতি চেয়েছেন, নিজের থেকে যে আকৃতি দান করাটাকে উত্তম মনে করেছেন, এই উত্তম ভাবে উত্তম আকৃতি দান করে
যেভাবে চেয়েছেন সেভাবেই আকৃতি দান করে তোকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা একান্ত ইচ্ছা পোষণ করেন, সুন্দর একটা আকৃতি দান করে আমাদেরকে তৈরি করলেন। এই যে আকৃতি, আমরা আমাদের এই গঠনগত দিক নিয়ে যদি একটু ভাবি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্ব আমরা বুঝতে পারবো কত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে সেট করা হয়েছে এই জায়গায় না হয় যদি একটু ঘুরিয়ে অন্যদিকে হতো তাহলে কত সমস্যা হবে। এবং এইগুলির প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গই প্রমাণ করে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করার জন্যই তৈরি করা। সুবহানাল্লাহ, অন্য কোনো উদ্দেশ্য নয়। যেটা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেটা হচ্ছে কি কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলার দাসত্ব গোলামির সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে সালাত আদায় করা। সালাত আদায় করা মানে হচ্ছে আল্লাহর সামনে নিজেকে নত করে দেওয়া, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে। এবং আল্লাহ তাআলা আমাদের যে মর্যাদা দান করেছেন, এই মর্যাদার খাতিরে আল্লাহ তাআলা আমাদের এই শারীরিক গঠনের মাধ্যমে প্রমাণ করেছেন আমরা একমাত্র আল্লাহর সামনে ছাড়া পৃথিবীর কোনো কিছুর সামনে মাথাকে নত করব না। অন্যান্য জন্তু জানোয়ার দেখেন, তাদের রিজিকের জন্য যে খাদ্য খাবার খায়, একটা পাখির দিকে তাকিয়ে দেখেন, হাঁস মুরগি বা কোনো জন্তুর দিকে তাকিয়ে দেখেন, গরু ছাগল অথবা অন্যান্য জন্তু, যখন তারা খায় খাদ্যের সামনে নিজেকে নত করে দেয়, তারা মুখটাকে খাদ্যের মধ্যে রেখে খাদ্যের সামনে নত হয়ে তাদেরকে খেতে হয়, খাদ্যের সামনে নত হয়ে খেতে হয়। তাছাড়া খেতে পারে? মুরগি কি মুখ উঁচু করে থাকলে কেউ তার মুখে উঠায় দেবে? বা তার কি হাত আছে যে হাত দিয়ে মুরগি খাবে? গরু ছাগল খেতে পারবে? খাদ্যের কাছে আগে নত করতে হবে নিজেকে, খাদ্যের সামনে মাথাকে নিচু করে তারপরে খেতে হবে। কিন্তু মানুষ খাদ্যের সামনে নয়, কোন সৃষ্টির সামনে নয়, চন্দ্রের সামনে নয়, সূর্যের সামনে নয়, দেবতার সামনে নয়, ঠাকুরের সামনে নয়, এই মাথাকে নত করবে একজনের সামনে, তিনি কে? আল্লাহ। আল্লাহর সামনে ছাড়া মানুষ আর কারো সামনে মাথা নত করবে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের আকৃতিটাকে এমন সুন্দর করে তৈরি করেছেন। এই হাত দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, হাতটাকে সহযোগী হিসাবে তৈরি করেছেন। এই মুখটাকে, চেহারাটাকে কোনো কিছুর সামনে নত করতে হবে না, বরং মুখটা সোজা রাখবে। খাদ্য খাবারের প্রয়োজন হলে হাত দিয়ে উঠিয়ে মুখে ঢোকাবে, হাত দিয়ে উঠিয়ে মুখে ঢোকাবে। খাবারের সামনে মাথা নত হবে না, নত হবে কার সামনে? আল্লাহর সামনে। সুবহান। মানুষ কত নিমক হারাম, মানুষ কত হতভাগ্য জাতি, সে আল্লাহকে চিনে না, আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে ভুলে গিয়ে আজকে আল্লাহর সামনে মাথা নত করে না, আল্লাহর সামনে সিজদা, আল্লাহর জন্য সিজদা করে না, আল্লাহর জন্য রুকু করে না, আল্লাহর জন্য সালাত আদায় করে না। মানুষ হয়ে মানুষের কাছে নত হয় না। আল্লাহর সামনে নত হলেন, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দেন। আর এই মাথা যদি অন্যের সামনে নত হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত, অপমানিত করেন। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মানুষেরা,
এই সৃষ্টির সেজদা কেন তোমরা করো? এই সৃষ্টির সামনে কেন মাথা নত করো? তোমাদের এই মাথাকে নত করো না, চন্দ্রের সেজদা করো না, সূর্যের সেজদা করো না, এই সৃষ্টির সেজদা করো না। পরমসুজুদু লিল্লাহ, তুমি ওই আল্লাহর সেজদা করো, আল্লাহর সামনে তোমার মাথাকে নত করো। আল্লাযী খালাকাহুন্না, যে আল্লাহ এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র, গাছপালা, পাহাড় পর্বত যা কিছু দেখতেছো, সমস্ত কিছু যে মহান রব্বুল আলামিন তৈরি করেছেন, সেই সৃষ্ট মহান স্রষ্টা, সেই সৃষ্টিকর্তা আল্লাহর সামনে মাথাকে নত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা তোমাদের সবার উপরে মাথাকে উঁচু করে দিবেন। দুনিয়ায় তোমাদের মাথাকে উঁচু করে দিবেন আল্লাহ, যদি আল্লাহর সামনে তোমাদের মাথাকে নত করো। দুনিয়ার কোনো কিছুর সামনে মাথাকে নত করো আল্লাহকে বলে দিয়ে, তাহলে আল্লাহ তোমাদের মাথাকে নিচু করে দিবেন, অর্থাৎ তোমাদের মর্যাদাকে নষ্ট করে দিবেন না। বলছিলাম মানুষকে আল্লাহ তাআলা সুন্দরতম আকৃতি গঠন দিয়ে তৈরি করেছেন। এরপরে মানুষকে কিছু দায়িত্ব দিয়েছেন আলাদা। আল্লাহ তাআলা দাসত্ব গোলামি করার পাশাপাশি মানুষকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এই মানুষকে তৈরির আগে আল্লাহ তাআলা কি বললেন? ফেরেশতাদের সামনে এভাবে উপস্থাপন করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর স্মরণ করো, যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ইচ্ছা করলেন তখন ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই। ক্বালু, তখন ফেরেশতারা বলল, আতাজালু ফিহা, হে আল্লাহ আপনি মানুষ আবার সৃষ্টি করতে চান এমন একটা জাতিকে, মাইয়ুফসিদু ফিহা, যারা দুনিয়াতে আবার ফিতনা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকু দিমা, মারামারি কাটাকাটি রক্তপাত করবে, এরকম একটা জাতিকে আবার সৃষ্টি করতে চান? নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, প্রশংসার সাথে আপনার হুকুম পালন করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন যে হে ফেরেশতারা, চুপ থাকো, তোমরা জানো না আসলে আমি কি করতে যাচ্ছি, নিশ্চয়ই আমি যা জানি সেটা তোমরা জানো না। বলছিলাম আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, খলিফা করেছেন। খেলাফতের দায়িত্ব যারা পালন করবে এরাই হচ্ছে সেরা মানুষ, সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দ। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি হিসাবে তৈরি করেছেন, তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করেছেন, দায়িত্বশীল করে প্রেরণ করেছেন। তোমরা প্রত্যেকেই এক এক জনের দায়িত্বশীল, তোমাদের অধীনস্থ কিছু মানুষের দায়িত্বশীল, কমপক্ষে একটা পুরুষ লোক তার পরিবারের দায়িত্বশীল, একটা মেম্বার সাহেব তার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, একটা চেয়ারম্যান সাহেব তার ইউনিয়নের সমস্ত মানুষের দায়িত্বশীল, একটা এমপি সাহেব তার এই মানে একটা বা দুইটা থানার উপজেলার সমস্ত মানুষের দায়িত্বশীল। এরকম ভাবে আমি তোমাদেরকে কি খেলাফতের দায়িত্ব দান করেছি। এই খেলাফতের দায়িত্ব যারা সঠিকভাবে পালন করবে তারা হবে সেরা মানুষ। সুবহানাল্লাহ। আর এই দায়িত্ব যারা লঙ্ঘন করবে এরা তাদের এই মর্যাদার স্থান থেকে ছিটকে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা এই খেলাফতের দায়িত্ব যে স্থানের দায়িত্ব সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করবে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না বা'দাকুম ফাওকা বা'দ, এভাবে আল্লাহ তাআলা তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের ক্ষমতা অনুযায়ী, তাদের পরিশ্রম অনুযায়ী দুনিয়াতে কোনো মানুষের উপরে মর্যাদা দান করেন, কোনো মানুষকে কোনো মানুষের উপরে আল্লাহ তাআলা মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। কিছু মানুষকে কিছু মানুষের উপরে,
এবং এই যোগ্যতা হচ্ছে তাকওয়ার ভিত্তি। এই তথাকথিত এই নেতারা আসলে আল্লাহর কাছে এক কাটাকড়িও মর্যাদা থাকবে না তার ন্যায় তার, যদি সেটা অশীল না হয়। আমাদের দেশের নেতাদেরকে আমরা তো যদিও বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বাস্তবে গিয়ে দেখি নামাজ পড়ে না, এক নামাজ পড়ে না, জুমার দিনেও নামাজ পড়ে না, পড়লেও সবার শেষে সালাম ফেরানোর ওই কাতারে দাঁড়ানোর একটু আগে মসজিদে উপস্থিত হয়ে সবাইকে ঠেলে ঠেলে ফাঁক করে সামনে এসে বসে। কত বড় নেতা, কত বড় মর্যাদার অধিকারী, প্রমাণ করে জনগণের সামনে আল্লাহ তাআলা বিধানকে লঙ্ঘন করে সেই বড় নেতা। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে মর্যাদার অধিকারী কে? তাকওয়াশীল ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা বা'দাকুম আলা বা'দ, কিছু মানুষকে কিছু মানুষের উপরে এইভাবে মর্যাদায় উন্নীত করে, আরো বেশি মর্যাদা দান করে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। ওই তথাকথিত টাকা পয়সার গরম থাকলে আর ডান্ডা আর গুন্ডা বাহিনী থাকলে মর্যাদার অধিকারী আল্লাহর কাছে পাওয়া যাবে না। এখন তো গুন্ডা ডান্ডা হইলে নেতা পাওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে টানা করিও বললো নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আরো বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মানুষের মধ্যে আবার আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে আলাদা করেছেন, নারী সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন, কিন্তু সমস্ত নারীদের উপরে পুরুষদেরকে নেতা বানিয়েছেন, তাদেরকে কর্তৃত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। নারীদেরকে পরিচালনা করবে কারা? পুরুষেরা। নারীদেরকে পরিচালনা করবে পুরুষেরা। পুরুষদেরকে নারীরা পরিচালনা করবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার সৃষ্টিগত বৈশিষ্ট্য। যদিও আমরা উল্টিয়ে দিচ্ছি, নারীদেরকে ক্ষমতায় বসানোর জন্য কত চেষ্টা। সম্মানিত উপস্থিতি, যারা নারীদেরকে ক্ষমতা বসানোর জন্য একটা ভোট দিয়েছেন, তওবা মৃত্যুর আগে তওবা করেন, তওবা না করলে জাহান্নামী হতে হবে। কেন নারীদেরকে আপনি নেতৃত্বের আসনে বসিয়েছেন? কে অধিকার দিয়েছে আপনার আল্লাহর বিধানকে উল্টানোর ক্ষমতা? আপনাকে কে দিয়েছে এই হুকুম, এই অনুমতি আপনাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা বিধান করেছেন, পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন নারীর উপরে, আর আপনি নারীদেরকে ক্ষমতায় বসিয়েছেন। আপনি মনে করতেছেন আমার একটা ভোট, তো একটা ভোটে আর কি হবে? কিছু তো কিছু। নাউযুবিল্লাহ। এখনই এই মুহূর্তে তওবা করতে হবে। বিনা তওবায় মারা গেলে নিশ্চিত জাহান্নাম। কোন এই ব্যক্তিকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহর এই বিধানকে উল্টানোর কারণে। আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে থাকবে পুরুষ, পুরুষদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করেছেন নারীদের উপরে। নারীদেরকে পরিচালনা করবে পুরুষ, কোন পুরুষকে নারী পরিচালনা করবে না। এটা আল্লাহ তাআলার বিধান। এই দুনিয়াটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহ তাআলা এভাবে বিধান করেছেন। আল্লাহ তাআলা নারীদেরকে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ, আল্লাহ তাআলা বলছেন এইভাবেই আমি কিছু মানুষের উপরে মর্যাদা দিয়ে থাকি। সমস্ত নারীদের উপরে পুরুষদেরকে আমি একটু আলাদা মর্যাদা দান করেছি, কারণ তাদের আলাদা কিছু দায়িত্ব আছে, আলাদা কিছু কর্তব্য আছে, আলাদা কিছু কাজ আছে, যেই কাজের কারণে আমি তাদের মর্যাদা একটু করে রেখেছি। সুবহানাল্লাহ। আর তাদের সেই দায়িত্বটা হচ্ছে আর তাদের এই আলাদা কিছু দায়িত্ব হচ্ছে তারা এই নারীদের যত ব্যয়ভার, নারীদের মাধ্যমে যত সন্তানাদি আসবে, তাদের সমস্ত ব্যয়ভার বহন করবে এই পুরুষেরা। পরিশ্রম যত করা লাগে পরিশ্রম করবে, বাইরে ইনকাম করবে, টাকা পয়সা আয় করবে, সবই হচ্ছে এই পুরুষের দায়িত্ব, ওই নারীর দায়িত্ব নয়। নারী হচ্ছেন ঘরের মধ্যে থাকবে, ঘরে অবস্থান করবে, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। তাদের কাজ হচ্ছে ঘরের মধ্যে, তারা ঘরের মধ্যে তাদের ঘরের কাজ করবে আর তাদের সন্তানাদিগুলি পালন করবে। সুবহানাল্লাহ।
এটাই হচ্ছে নারীর মর্যাদা। এই নারীর মর্যাদা আল্লাহ তাআলা ওই পুরুষের সমান মর্যাদা দান করবেন এই নারীটা যদি দিনদার নারী হয়। সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন ফাসসালিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله। তবে নারীরা তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেছেন বাদুকুম লিমাদিন, কিছুর উপর কিছুকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। তোমরা মনে করছো আমাদের উপরে পুরুষদের মর্যাদা বেশি, তাদের দায়িত্ব একটু বেশি, এই জন্য আমরা তাহলে মর্যাদায় কম, আমাদের তো মূল্য কম। ঠিক না? তোমার মূল্য ওই পুরুষের সমান। যেই পুরুষ প্রকৃত দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বকে যথাযথভাবে পালনের মাধ্যমে যে তার মর্যাদা অর্জন করেছে, যে তার সম্মান অর্জন করেছে, ওই পুরুষের সম্মানের মর্যাদার সমান তুমিও হতে পারবো। তোমার মধ্যেও যদি এই গুণগুলি থাকে, বা সালিহাত, যদি তুমি সৎ নারী হতে পারো, ফাসসালিহাত, তুমি যদি সতীসাধী সৎ নারী হতে পারো, কানিতাতুন, তুমি যদি আনুগত্যশীলা নারী হতে পারো, তুমি যদি আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তোমার স্বামীর আনুগত্য করো, তোমার অধীনস্থ দায়িত্বশীলদের আনুগত্য করো, এভাবে ওয়াল কানিতাতুন, তুমি যদি আনুগত্যশীলা নারী হতে পারো, ওয়াল হাফিজাতুন, তুমি যদি হেফাজতকারিনী নারী হতে পারো, নিজের সতীত্বের হেফাজতকারিনী, তোমার স্বামীর মাল জানের হেফাজতকারিনী, মালের হেফাজতকারিনী, তার ওই পরিবারের, তার এই ঘরের সমস্ত আসবাবপত্রের হেফাজতকারিনী তুমি হবে যদি হতে পারো। এরপরে স্বামীর মাধ্যমে, তোমার মাধ্যমে যে সন্তানাদি আসবে, যথাযথ তোমার দায়িত্ব পালনের মাধ্যমে তাদেরকে রক্ষণাবেক্ষণ করে তাদের দায়িত্ব পালন করতে পারো, তাহলে এভাবেই যদি সন্তানদের হেফাজত করতে পারো, তাহলে তুমি হবে হেফাজতকারিনী। এভাবে হেফাজতকারিনী হতে যদি পারো, তাহলে তোমার মর্যাদা ওই পুরুষের সমান, যাকে আল্লাহ তাআলা তোমার উপরে মর্যাদা দিয়েছেন, তার দায়িত্ব পালনের কারণে তুমিও ওই মর্যাদার অধিকারী হবে, তুমি যদি এভাবে দিনদার নারী হতে পারো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে খলিফা করে প্রেরণ করেছেন, দায়িত্বশীল করে প্রেরণ করেছেন, প্রতিনিধি হিসাবে। কিসের প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যেন কিছু আলাদাভাবে আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর এই দ্বীনের দায়িত্ব পালনের মাধ্যমে, আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানার জন্য আলাদা কিছু দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করি। এজন্য এই দায়িত্ব পালনের মাধ্যমে আমরা যেন আমাদের মর্যাদাকে আরো উন্নীত করতে পারি, এজন্য আমাদেরকে দুনিয়াতে খলিফা করে প্রেরণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা সেরা করার আরেকটি মাধ্যম হচ্ছে সুষ্ঠু বিবেক ও শুদ্ধ জ্ঞান সম্পন্ন করেছেন। অন্যান্য জন্তু জানোয়ারের চাইতে, অন্যান্য সৃষ্টির চাইতে মানুষকে একটু আলাদা বিবেক সম্পন্ন, জ্ঞান সম্পন্ন করে তৈরি করেছেন। বিবেক জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন, বিবেক বুদ্ধিহীন মানুষ নয়, মানুষকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দান করেছেন, জ্ঞান দান করেছেন। সুবহান আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে তৈরি করেছি। ভালো জ্ঞান, মন্দ জ্ঞান প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ পথ আর কোনটা ভালো পথ, কোনটা আল্লাহর পথ আর কোনটা শয়তানের পথ, কোন জায়গা ভালো এবং কোন জায়গা খারাপ, এইগুলি সবই পার্থক্য করার জ্ঞান আল্লাহ তাআলা সব মানুষকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা, অতঃপর যে তার বিবেক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, জ্ঞান খাটিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে যারা সঠিকভাবে নিজেদেরকে পবিত্র রাখতে পারবে, আল্লাহ তাআলার হারাম বস্তু থেকে যে নিজেকে বাঁচাতে পারবে, আল্লাহ তাআলার বিধান যথাযথভাবে পালন করবে, এভাবে নিজেকে পবিত্র রাখবে, কদ আফলাহা, পরকালে ওই ব্যক্তি সফল হয়ে গেছে, সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি নিজেকে কলুষিত করে ফেলবে,
সাথে জড়িয়ে ফেলবে, আরাম কাজের সাথে, অন্যায়ের সাথে সম্পৃক্ত করবে, ওই পরকালে ব্যর্থ জাহান্নামী, নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে আলাদা বিবেক বুদ্ধি দিয়ে তৈরি করেছে আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তাকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করলেন এভাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন, জ্ঞান দান করলেন। সুবহানাল্লাহ। সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আদমকে দিলেন। যা কিছুর জ্ঞান অর্জন করা আদমের প্রয়োজন, মানুষের প্রয়োজন, এই জ্ঞানগুলি আল্লাহ তাআলা আদমকে দান করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি। এরপরে সব কিছু আল্লাহ তাআলা আদমের সামনে এবং ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফাকালা আনবিউনি বিআসমা। এরপরে আল্লাহ তাআলা বললেন যে, হে ফেরেশতারা, তোমরা এগুলি সম্পর্কে আমার জানাও, যে এটা কি, এগুলি কি, এইগুলি সম্পর্কে আমাকে জানাও, জানিয়ে দাও আমাদেরকে। বিআসমাই হাউলাই কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যিকার অর্থে সত্যবাদী হও। ক্বালু, তখন ফেরেশতারা বলল, সুবহানাকা, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যতটুকু জ্ঞান আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার চাইতে বেশি জ্ঞান আমাদের নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এগুলি কিছুই বলতে পারবো না। এরপরে আল্লাহ তাআলা তখন বললেন, ইয়া আদম, হে আদম, আম্বিহুনি বিআসমাইহিম, তুমি বলে দাও এগুলি সম্পর্কে। সুবহানাল্লাহ। আদমকে বললেন, হে আদম, তুমি বলে দাও এগুলি। ফালাম্মা, অতঃপর যখন আদম আলাইহিস সালাম আম্বাহুম বিআসমাইহিম, এইগুলির নাম সব বলে দিল, এইগুলির ব্যাখ্যা বিশ্লেষণ যখন আদম করে দিলেন, সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা বললেন যে, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। হে ফেরেশতারা, আমি জানি আসমান এবং জমিনের সমস্ত অদৃশ্য বিষয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যা জানি তোমরা তা জানো না, আমার যে জ্ঞান রয়েছে তোমাদের সে জ্ঞান নাই। দেখো আজকের প্রমাণ, আদম সব কিছু বলে দিল, তোমরা বলতে পারবে না। তার মানে কি, আদম তোমাদের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আদমকে, মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে কারণে, সেটা হচ্ছে মানুষকে আলাদাভাবে কিছু জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। এই জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে মানুষকে সত্য মিথ্যার পার্থক্য করবে, সত্যকে মিথ্যাকে আলাদা করে, মিথ্যাকে সে পরিত্যাগ করে সত্যকে গ্রহণ করে নেবে। এই জন্যই আল্লাহ তাআলা মানুষকে আলাদাভাবে জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। এবং কিছু জ্ঞান আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, আর কিছু জ্ঞান অর্জন করার জন্য সিস্টেম করে দিয়েছেন। এই জ্ঞানগুলি অর্জন করে নিতে হবে। যেমন ইলম অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান আল্লামাল কুরআন, রহমান দয়াময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। সুবহানাল্লাহ। মানুষ আগে সৃষ্টি করেছেন নাকি আগে কোরআন শিক্ষা দিয়েছেন? আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। কিন্তু এখানে বলছেন আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। তার মানে কি, মুফাসসিরিনে কিরামের মত হচ্ছে, অধিকাংশ মুফাসসিরিনে কিরাম এটা ব্যাখ্যা করেছেন এভাবে যে আল্লাহ তাআলা ওই মানুষকে মানুষ হিসাবে স্বীকৃতি দিতে চাননি যতক্ষণ না সে কোরআনের জ্ঞান অর্জন করে। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান অর্জন করলেই সে হবে মানুষ। কোরআনের জ্ঞান অর্জন না করা পর্যন্ত সে মানুষ তৈরি হবে না, মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে সক্ষম হবে না। সত্যিকার অর্থে মানুষের মর্যাদা অর্জন করার জন্য অবশ্যই তাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এভাবেই আল্লাহ তাআলা কিছু জ্ঞান আমাদেরকে এমনিতেই দিয়েছেন, আর কিছু জ্ঞানকে আল্লাহ তাআলা অর্জন করে নেওয়ার জন্য সিস্টেম করে দিয়েছেন। এভাবে যারা এই সিস্টেমগুলি ফলো করে জ্ঞান অর্জন করবে তারা হবে মর্যাদার অধিকারী। যাই হোক,
পরবর্তী পয়েন্ট থেকে আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। আজকের আলোচনার বিষয় হলো যে মানুষের মর্যাদা এবং কারা সত্যিকারের মর্যাদার অধিকারী এবং কেন এই মর্যাদার অধিকারী কারা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার এই বিধানগুলিকে যথাযথভাবে পালনের মাধ্যমে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী